আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। ডিম ভুনা করব। ডিমটা একটু ভেজে নিব হলুদ লবণ দিয়ে দিয়ে আলু দিয়ে রান্না করব। ডিমটা উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ডিম আলুর তরকারিটা রান্না করব। কড়াইতে দিলাম তেল, ভাজছি সেই তেলটা দিয়ে দিব পেঁয়াজ, আবার একটু তেল দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন, আদা, জিরা দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। আলুটা কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, অনেক পানি দিয়ে দিব পরিমাণে। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আলুর তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু জাল করব। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। পাটের শাক ভাজবো। ফ্রাই প্যানে দিলাম তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিব, ভালোভাবে ভেজে নিব। গ্যাস ছিল না দেখে রাত্রে শাকটাকে একটু সিদ্ধ করে রেখেছিলাম। সিম দিব, সিমও সিদ্ধ করে রেখেছিলাম। লাল লাল করে পেঁয়াজটা, রসুনটা, কাঁচামরিচটা ভেজে নিলাম। শাকটা অনেক বাগার দিয়ে দিব। উল্টিয়ে পাল্টে ভালোভাবে ভেজে নিব শাকটাকে। শাকটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পাতিলে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিলাম একটু রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিব একটু পানি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব।
মিষ্টি কুমড়ার তরকারিটা পড়া হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। গরুর গোস্ত রান্না করব ভোর রাত্রের জন্য, থাকে না এর জন্য রান্না করে রেখে দেই। মশলা দিয়ে হাঁকতে মাখিয়ে গরুর গোস্তটা রান্না করব। এখনো হয়ে গেছে, আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এখন চুলায় দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে তুলে দিলাম। এভাবে গরুর মাংসটা কষিয়ে নিব। গরুর মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, অর্ধেক তুলে রাখলাম। আর আলু দিয়ে দিলাম বাচ্চাদের জন্য। আলু ছাড়া আবার খায় না গরুর গোস্ত। আমি আর আপনার ভাই, আমার আফু কষানোটা খাবো। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আলু দিয়ে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। গরুর গোস্তটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।